আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাব্বানি ফ্রান্সে avec রাব্বানিতে। তো আজকে আমাদের 16e cours, হ্যাঁ 16e leçon আর কি, leçon numéro 16। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনাদের কি দিবে অ্যাকচুয়ালি, সেটা আপনাদেরকে আপনারা যে বাক্যগুলো করেন সেগুলোকে বড় করতে, তার মানে একটি পূর্ণাঙ্গ মানে রূপ দিতে সাহায্য করবে। তো আশা করি আজকের ক্লাসের পর থেকে আপনারা আপনাদের যেই কথা বলার বা বাক্য তৈরি করার ক্ষমতা সেটা অনেকটা বৃদ্ধি পাবে। তো সেটা হলো মানে যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলতেছি সেটা হলো প্রিপোজিশন আর কি, প্রেপোজিশন বলে, প্রেপোজিশন। তো অবভিয়াসলি আমি চাইবো না যে আপনারা এই গ্রামারিয়া হিসাবে শিখুন, এরকম না, আপনারা জাস্ট শব্দার্থ আকারে শিখে নেবেন এবং আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো কিভাবে এগুলোকে একটা বাক্যে স্থাপন করতে হয়। এবং যখন আপনারা এগুলোকে মুখস্থ করে ফেলবেন এবং জানবেন যে এগুলোকে কিভাবে একটা বাক্যে স্থাপন করতে হয়, তখন আপনারা নিজেরাই করতে পারবেন। তো দেখুন, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু বাক্য আর কি, মানে শব্দ আজকে আমি আপনাদের দিতে যাচ্ছি। তাহলে এই শব্দার্থগুলো অবভিয়াসলি আপনাদের মুখস্থ করে ফেলতে হবে এবং পুরোপুরি মুখস্থ থাকতে হবে, হ্যাঁ। তো প্রথমেই শুরু হচ্ছে পুহ। পুহ মানে হলো জন্য। পুহ মানে হলো জন্য। পাহ, পাহ মানে হলো দ্বারা। যেমন উম, আহ, পুলিশের দ্বারা, পাগলা পুলিশ। হুম পোস্ট অফিসের দ্বারা পাগলা পোস্ট, এটা আর কি। আভন মানে হলো আগে। হুম আপ্রে বলতে পারেন, আপ্রে বলতে পারেন, অথবা আপরে বলতে পারেন, এটা হলো পরে আর কি। আভন, আপ্রে। সে মানে হলো বাড়িতে। মানে সে মানে হলো বাড়িতে বলতে কি, যখন আপনি বলেন সে লো মেদসাঁ পার এক্সাম্পল, তখন হয় মানে আহ, ডাক্তারের কাছে আর কি, তো সে অনুযায়ী সে। আর যখন আপনি বলেন সে মোয়া, এক্ষেত্রে হয় আমার বাড়িতে আর কি, হ্যাঁ। আবার বলতে পারেন সে মোয়া মানে আমার মধ্যে। সে মোয়া ইল n'y a pas de problème বলতে পারেন, যে আমার মধ্যে তেমন কোনো সমস্যা নেই, মানে সেখানে কোনো সমস্যা নেই আমার মধ্যে। তো এই সেটা মানে বিভিন্ন অর্থ বহন করে আর কি। vers হলো দিকে। vers মানে হলো দিকে। je vais vers Paris, আমি প্যারিসের দিকে যাই। je vais হলো আমি যাই, vers Paris হলো প্যারিসের দিকে, vers Paris। আবার এই vers হতে পারে যখন আপনি বলে vers 5 heures, মানে হলো 5টার দিকে। vers 5 heures তার মানে এটা হলো দিকে আর কি। তারপর যেটা সেটা হলো avec। avec মানে হলো সাথে, যেমন avec moi, avec toi, avec করিম, মানে ça dépend comme vous l'utilisez, d'accord, comment vous l'utilisez। তারপর যেটা আসছে সেটা হলো sans, মানে হলো ছাড়া। হুম আমি তোমাকে ছাড়া প্যারিসে যেতে চাই, তাহলে বলতে হবে আমি চাই যেতে প্যারিসে ছাড়া তোমাকে, তাহলে হবে je veux হলো আমি চাই, aller মানে হলো যেতে, à Paris মানে হলো প্যারিসে, তার মানে je veux aller à Paris, আমি চাই যেতে প্যারিসে, sans toi তোমাকে ছাড়া। হ্যাঁ আমি মাছ ছাড়া খেতে পারি না, je ne peux pas manger, আমি পারি না খেতে, je ne peux pas manger sans le poisson, মাছটি ছাড়া। sur মানে হলো উপর, sur উপর, যখন আপনি বলেন sur la table হলো টেবিলের উপর, হ্যাঁ। আবার এটা হতে পারে sur, হতে পারে যে about, যেটা বলে না সম্পর্কে, ওইটা হতে পারে। কিন্তু যদি বলেন যে আমি তোমার সম্পর্কে বলতে চাই না, je ne veux pas parler sur toi, তোমার উপর বা তোমার সম্পর্কে, তো সেই উপরও হতে পারে কিন্তু। আবার হতে পারে টেবিলের উপর, যেমন j'ai mis আমি রেখেছি lo stylo কলমটি sur la table টেবিলের উপর, j'ai mis lo stylo sur la table আমি রেখেছি কলমটি টেবিলের উপর। তারপর যেটা সেটা হলো সু। সু মানে হলো নিচে। সু মানে হলো নিচে, sous la table টেবিলের নিচে। সু সুলো হলো পানির নিচে, সে কম ভু বলে আপনারা যেরকম চান। devant মানে হলো সামনে। devant মানে হলো সামনে। je suis passé আমি গিয়েছি, মানে আমি পার মানে ওই দিক দিয়ে পাস হয়েছি আর কি, je suis passé devant la pharmacie, ফার্মাসির সামনে দিয়ে। হ্যাঁ অথবা বলতে পারেন যে ফার্মাসিটি হয় দোকানের সামনে, la pharmacie est, মানে ফার্মাসিটি হয় devant le magasin, সামনে দোকানটি আর কি। en face de হলো সামনে। en face de মানে হলো সামনে, যখন আপনি বলেন যে en face de moi আমার সামনে, তো এক্ষেত্রে এই যে দোটা বাদ দিন, মানে দো বাদ দিলে হয় en face হলো সামনে, হ্যাঁ। কিন্তু যখন আপনি বলেন কোনো কিছুর সামনে, কোনো কিছুর র, কোনো কিছুর সামনে, তো এক্ষেত্রে দো ব্যবহার করতে হবে। যখন আপনি বলেন en face হলো সামনে, en face de
লা পোস্ট হলো পোস্ট অফিস, পোস্ট অফিস হলো লা পোস্ট, আর দো লা পোস্ট অফিস হয়ে যাবে পোস্ট অফিসের। দো লা পোস্ট হয়ে যাবে পোস্ট অফিসের। এবং যেহেতু পোস্ট অফিসের সামনে একটি লা রয়েছে তাই দো হবে। তো দো লা পোস্ট হলো পোস্ট অফিসের en face de la poste হলো পোস্ট অফিসের সামনে। ওকে, সামনে পোস্ট অফিসের, তার মানে আপনার এখানে কিন্তু আরেকটা প্রিপোজিশন আছে যেটা হলো দো। দো মানে হলো এর ব্যবহার করতে আর কি, দো অথবা জু ব্যবহার করতে পারেন। দো হয় যখন যে জিনিসটির কথা বলবেন সেটা যদি স্ত্রীলিঙ্গ হয়, যেমন দো লাকুরনভ, লাকুরনভের অথবা লাকুরনভের, হ্যাঁ দো লাকুরনভ। আবার বলতে পারেন যে জু বুর্জে হলো বুর্জের, হ্যাঁ জু মাগাজান দোকানের। বুঝতেছেন জিনিসটা, মানে এটা হলো জু ব্যবহার করা হয় যেটা যখন যে জিনিসটির কথা বলবেন সেটা যদি পুংলিঙ্গ হয়। তারপর derrière মানে হলো পিছনে, derrière, হ্যাঁ il est derrière moi সে হয় আমার পিছনে। la pharmacie est derrière le magasin ফার্মাসিটি হয় দোকানের পিছনে। à l'avant হলো সামনে, আবার সামনে আসলো à l'avant। তারপর হতে পারে à l'arrière, পিছনে, মানে পিছনের দিকে আর কি, এরকম à l'arrière। sauf মানে হলো বাদে আর কি, je veux tout faire sauf ça আমি সবকিছু করতে চাই শুধু এটা ছাড়া। তো এটা হলো sauf আর কি, এটা বাদে, শুধু এটা বাদে আর কি। sauf মানে হলো বাদে, এটা ছাড়া। jusqu'au অথবা jusqu'à দুইটার মানেই পর্যন্ত। তো কখন jusqu'au হবে আর কখন jusqu'à হবে? jusqu'au হবে যখন যে জিনিসটির মানে পর্যন্ত মানে বলতে চাইবেন সেটা যদি পুংলিঙ্গ হয়। যদি বলেন যে লো মাগাজা হলো দোকানটি, তাহলে কি বলবেন দোকান পর্যন্ত, তাহলে বলতে হবে জুসকো মাগাজা। হ্যাঁ জুসকো মাগাজা দোকান পর্যন্ত, যেহেতু দোকান একটি পুংলিঙ্গ এর পূর্বে লো রয়েছে, লো মাগাজা বলা হয়। তারপর এখন যদি বলতে চান পোস্ট অফিস পর্যন্ত, তাহলে কিভাবে বলতে হবে? আপনারা জানেন যে পোস্ট অফিস হলো লা পোস্ট, তাহলে এটা ব্যবহার করতে হবে জুসকা লা পোস্ট, জুসকা লা পোস্ট, পর্যন্ত। মাল মালগ্রে মানে হলো যদিও, মালগ্রে যদিও। ওকে, যদি বলেন যে মালগ্রে mon absence, হ্যাঁ j'ai quand même réussi, malgré mon absence মানে হলো আমার অ্যাবসেন্ট থাকা সত্ত্বেও, আমি মানে করেছি, যদিও আমি অ্যাবসেন্ট ছিলাম, অথবা মানে সত্ত্বেও আর কি, এটা বলতে পারেন। দে মানে হলো থেকে, দে l'instant ওই সময় থেকে, হ্যাঁ দে পারি, le le film a commencé, le film হলো ছবিটি a commencé হলো শুরু হয়েছে বা শুরু করেছে dès 7 heures, সাতটা থেকেই, সাতটা থেকেই এরকম টাইপের হয়ে যায় dès 7 heures। তো এটা তেমন ব্যবহার করা যায় না। অথবা বলতে পারেন dès que je te vois যখনই আমি তোমাকে দেখব, dès que je te vois, যখন থেকে আমি তোমাকে দেখব আর কি, dès que je te vois je te tue আমি তোমাকে মেরে ফেলবো, এটা বলতে পারেন। parmi হলো মাঝে আর কি, হ্যাঁ বলবেন যে 5 personnes ont réussi parmi 10, 5 personnes পাঁচজন ব্যক্তি ont réussi পেরেছেন মানে সাকসেস হয়েছেন মানে সাফল্য অর্জন করেছেন, parmi 10 10 জনের মাঝে, 10 জনের মধ্যে, হ্যাঁ parmi। তারপর হলো গ্রাস আ হলো কারণে মানে ভালো কিছু আর কি, গ্রাস আ তোয়া তোমার জন্য j'ai réussi আমি জিতেছি, হ্যাঁ গ্রাস আ তোয়া je suis devenu riche আমি তোমার মানে কারণে বড়লোক হয়েছি, তার মানে এটা হলো পজিটিভ, গ্রাস আ। হ্যাঁ আবার বলতে পারেন আ কোজ দে হলো কারণে কিন্তু খারাপ কিছু, বলেন যে j'ai perdu আমি হেরেছি আ কোজ দে তোয়া তোমার কারণে, j'ai raté আমি মিস করেছি আ কোজ দে তোয়া তোমার কারণে, তো এটা হলো খারাপ কিছু আর কি। তারপর বলতে পারে আ পার্টির de হলো থেকে, আ পার্টির de হলো থেকে, বলতে পারেন যে আ পার্টির de aujourd'hui আ পার্টির d'aujourd'hui আজকে থেকে je te connais plus je ne te connais plus আমি তোমাকে চিনি আর চিনি না, আ পার্টির d'aujourd'hui je ferai que des bonnes choses আ পার্টির d'aujourd'hui আমি মানে আজকে থেকে আমি সব কিছু মানে সব ভালো কিছু করব, তো আ পার্টির de হলো থেকে আর কি, মানে আ পার্টির de মানে থেকে। আ পার্টির de 7 heures সাতটা থেকে, এরকম। au-dessus de হলে এটা উপরে, হ্যাঁ বলতে পারেন যে ইল আবিত au-dessus de moi সে বাস করে আমার উপরে, মানে au-dessus বলতে মানে উপরের তালাতে আর কি, au-dessus de moi, হ্যাঁ en dessous হলো নিচে, এক্ষেত্রে হলো নিচে বলতে পারেন ইল আবিত en dessous de moi মানে আমার নিচে আর কি, হ্যাঁ sous moi বললে এটা হয় না আর কি, sous মানে ওর নিচে আমরা আগে দেখেছি আর কি। তো আশা করি আপনারা এই শব্দার্থগুলো ভালো লেগেছেন এবং এটার উপর একটা এক্সারসাইজ হবে যেটার নাম হবে এক্সারসিস sur la leçon
সেজ মানে হলো 16 নম্বর লেসনের উপর ভিত্তি করে একটা এক্সারসাইজ, এবং এক্সারসাইজটা খুবই ভালো হবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করি আপনারা এই ক্লাসটি উপভোগ করেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে আপনারা এই শব্দার্থগুলো শিখে ফেলুন। এগুলো মানে আপনার ফেলতে হবে না, এগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রতিদিন মিনিমাম 100-200 বার ব্যবহার করে থাকেন। দয়া করে শিখে ফেলুন। ওকে।